আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? এই তো আছি। মোটামুটি ভালো না পুরাটাই ভালো? আছি মোটামুটি। মোটামুটি। তোমার ফ্যামিলিতে কে কে আছে আপু? ফ্যামিলিতে শুধু মা আছে। শুধু মা? আর ভাই বোন কয়জন? ভাই বোন নাই, আমি একাই। ভাই বোন নাই? তোমার আব্বু কি হয়েছেন? আব্বু মারা গেছে ছোট রেখে। ছোট রেখে মারা গেছে। তোমার আম্মু আর বিয়ের সাথে বসে নাই না, তোমার সুখের জন্য? তো যাই হোক, তোমার আম্মু কি করেন? এই সেলাইয়ের কাজ করে। শিলা দর্জি কাজ করে? ও, মানুষের দোকানে? ও আচ্ছা আচ্ছা। তুমি পড়াশোনা করেছো? পড়াশোনা করছি না, আমি একটু বেশি করতে পারিনি। ও আচ্ছা বাবা আচ্ছা। মারা গেছে। তোমার বয়সটা কত? বয়স 20। 20 বছর বয়স। এখন আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসলে, মানে অর্থ লাগবে নাকি বিয়ের সাথে করার জন্য? না, অর্থের জন্য না, আসলে আসছি যে শুনছি আপনারা নাকি গরিব যারা অসহায় আছে তাদেরকে এখানে এই ভিডিওর মাধ্যমে বিয়ে করে দেন, ভালো ভালো। এই জন্য আসছি, কারণ আমরা তো গরিব, চাইলেও আমরা যৌতুক দিয়ে বিয়ে করতে পারবো। হ্যাঁ, এই বুঝতে জন্য পারছি। আপনাদের মাধ্যমে আসা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, তোমার বয়স যখন 20 বছর, যদি কোনো প্রবাসী ভাই সংসারের তাগিদে তার বাপ মায়ের জন্য, ফ্যামিলির জন্য সে বাইরে গেছে কাজকাম করতে করতে, বয়স 30, 35, 40 হয়ে গেছে, ওরকম ম্যান হলে কি তোমার চলবে কিনা, নাকি সুদর্শন সুন্দর ছেলে লাগবে? না, এতটা সুন্দর দরকার নাই, বয়স হোক সমস্যা নাই, কিন্তু বউ থাকা যাবে না। ও, বউ থাকা যাবে না? মানে তুমি 20 বছরের একটা মেয়ে সতীনের মধ্যে বিয়ে বসতে চাও না? মানে তুমি এক কথাই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করবে না। হ্যাঁ, তুমি চাচ্ছ একটা অবিবাহিত ছেলে, তার বয়স একটু বেশি হলে আমার প্রবলেম। বিবাহিত হোক সমস্যা নাই, যাদের বউ চলে গেছে বা চলে গেছে, মারা গেছে, এরকম হলে চলবে। তোমার ভালো হয়। যাক, ভিতরে কথা না রেখে বলে দিচ্ছে, সবচেয়ে ভালো হয়েছে। কারণ আমাদের প্রবাসী ভাইরা সলিড কথা পছন্দ করে, যে এ কী চায়, যেটা মন থেকে বলে দিচ্ছে, সেটা ভালো হয়েছে। যে বউ থাকলে চলবে না, মারা গেলে বা চলে গেলে আমি বিয়ে করব, তাতে আমার আপত্তি নেই। যাক, কোনো প্রবাসী ভাই বিয়ে করে তোমাকে বাইরে নিয়ে যেতে চাইলে তোমার ফ্যামিলি যেতে দেবে কিনা? এখন ফ্যামিলিতে আছে শুধু আমার মা, এখন জি। অসুস্থ মাকে তো আর আমি ফালায় কোথাও যাইতে পারি না। আচ্ছা, তারপরে বাইরে নিয়ে যেতে চাইলে স্বামী যেখানে নিয়ে যাবে সেখানে তো যাইতে হবে, ওখানে যাবে কিনা? বিয়ের পর তো স্বামী যেখানে নিয়ে যাবে সেখানে যাওয়া লাগবে। অবশ্যই। তাহলে সেক্ষেত্রে যাবে তো নাকি? হ্যাঁ, যাবে। আচ্ছা, বাংলাদেশের 64 জেলা কোন জেলাটা তোমার বেশি ভালো লাগে? স্বামী কিনা কোথায় ঘুরতে যাবে? এখন স্বামী যেখানে যায় সেখানে। স্বামীর খুশি তোমার খুশি নাকি? তোমার কোনো মূলক চাহিদা নাই। তুমি তো মুসলমান, হ্যাঁ, নামাজ কালাম তো পড়া হয়। হ্যাঁ। তোমাকে যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? আমার মানে জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে, সবার সাথে থাকা। মানে আমার তো ফ্যামিলি নাই, শুধু মা আছে, এই জন্য ফ্যামিলি আমার ভালো লাগে। যৌথ ফ্যামিলি ভালো লাগে, জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে, যে সবার সাথে হাসি ঠাট্টা করে চলবে নাকি? তো যাই হোক, তোমার কি ফোন নাম্বার আছে? না, আমরা ফোন কোথায় পাবো? আমরা তো গ্রামে থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার পাবে কিভাবে? এই যে আপনাদের মাধ্যমে ও যোগাযোগ আচ্ছা আচ্ছা, মানে আমাদের নাম্বার দেওয়া থাকবে, এটাই তো? মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। কেউ ভিডিও কল দেবে না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।